শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারেও দেখা যাচ্ছে তারকেশ্বরে উপচে পড়া ভিড় এবং কথা মতো প্রতি রবিবার যেভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আকাশপথে পুষ্পবৃষ্টি করা হবে ভক্তদের, সেরকমই দেখা যাচ্ছে আজকেও কিন্তু পুষ্পবৃষ্টি করা হলো। এবং আজকে যেমনটা প্রতিদিনের মতো আমরা দেখে থাকি যে ভক্তদের সমাগম লেগেই রয়েছে। প্রথমে তারা একেবারে বৈদ্যবাটি যে নিমাই তীর্থ ঘাট রয়েছে সেখান থেকে জল নেয় এবং জল নিয়ে তারপর পায়ে হেঁটে তারা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। আপনারা জানেন যে ইতিমধ্যেই তারকেশ্বর শ্রাবণী মেলা জাতীয় মেলার তকমা পেয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মেলার শুভ আনুষ্ঠানিক উদ্বোধন করে গেছেন। পাশাপাশি রুদ্রাভিষেক যজ্ঞের মধ্য দিয়ে সাধু সন্তরা জগতের মঙ্গল কামনা করেছেন। এবং প্রতি সোমবারই আপনারা জানেন যে দেবাদিদেব মহাদেবের জন্মবার হিসেবে ধরা হয়, তাই সোমবার কিন্তু শিবের মাথায় জল ঢালার জন্য তারকেশ্বরে ভিড় কিন্তু একেবারে নজর কাড়ার মতো হয়। কতক্ষণ আছেন? হ্যাঁ, কতক্ষণ লাইনে আছেন? লাইনে কতক্ষণ আছেন? সকাল 6টা থেকে লোকনাথ থেকে লাইনে ঢিলে আসে। প্রতি বছর আসেন? না, এবছর প্রথম এসেছি। এই যে এত ভিড়, লাইনে দাঁড়িয়ে এতক্ষণ, দ্বিতীয় সোমবার হচ্ছে, মানুষ গরমে মরে যাওয়ার খাপ, এত কষ্ট হচ্ছে। এই কষ্ট করে হ্যাঁ, লোক ওখান থেকে একটু ছেলেরা ফেলে দিচ্ছে, তারপর একটু জলের জন্য কেমন হচ্ছে ভেতরে মানুষ এখানে তো পরিষেবা তো দিচ্ছে। পরিষেবা এখানটা থেকে তো জল পাচ্ছে না, তো অসুস্থ হয়ে পড়ছে। কি নাম আপনার? তনুশ্রী মালিক। ঘন্টাখানি। এই যে আজকে দ্বিতীয় সোমবার, কি বলবেন, কেমন লাগছে? এই যে প্রতি বছরই আসা হয়? না, কোনো অসুবিধা নেই। বলছি প্রতি বছরই আসা হয়? দেখুন, কষ্ট না করলে কিছু পাওয়া যায় না। আমরা চাই কষ্ট করুক, কষ্ট হোক, এই তো আমরা ভালো লাগে। এত জনগণ, এত ভক্তরা এসে ভালো লাগছে না। প্রতি বছরই কি আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর। কোত্থেকে আসছেন? আমি সল্লেক থেকে আসি, সেক্টর 5। মানে ফ্যামিলি পরিবার আছে নাকি? হ্যাঁ, আসতো। আমার ওয়াইফ এখন এত ভিড় ভাট্টা দেখে একটু ভয় করে, কিন্তু আমি আসি। মানে এই শ্রাবণ মাসে জল দিয়ে হ্যাঁ, কি মনে হয়? জল ঢালে বাবার জন্মদিন, আমরা সবাই পুণ্য করি, পুণ্য অর্জন করে। হ্যাঁ, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। কি নাম আপনার? আমার নাম তাপস জানা। তাপস জানা। হয় রবিবার দেখা গেছে শেওড়াফুলি গঙ্গা ঘাটে যারা আসেন জল তুলে পুণ্যার্থীরা পায়ে হেঁটে তারকেশ্বরে পৌঁছান এবং শিবের মন্দিরে গিয়ে সেই জল ঢেলে তারা পুণ্য অর্জন করেন। প্রাচীন এই রীতি সারা বছর ধরেই চলে এবং পুণ্যার্থীদের আনাগোনাও লেগে থাকে। তবে শ্রাবণ মাসের মুহূর্তে একেবারে আলাদা। রাজ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন, তিল ধরানোর জায়গা থাকে না তারকেশ্বরে। মাস ভোর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় এবং শিবের প্রতি ভক্তি তারকেশ্বরে টেনে নিয়ে আসে ভক্তদের। কি বলবো বলতে বলার তো কিছুই নেই। আমরা কালকে এসেছি, ছোটবেলা থেকেই বাবা তারকনাথকে আমি ভীষণ মানি। আমি এখানে বিয়েও করেছি, সেই কারণে আমরা এসেছি বর্ধমান থেকে। তো বাবার অনেক মাহাত্ম্য আমার জীবনে রয়েছে। কালকে তো জাস্ট ম্যাজিক করেছে, সেটা হচ্ছে আমার ফোন হারিয়ে গেছিলো কালকে। ফোন আমি এইভাবে বগলে করে নিয়ে ফোনটা পুজো দিতে এসেছিলাম। তো সেই সময় প্রচুর ভিড়, তো সবাই ঠেলাঠেলি করছে। ঠেলাঠেলি করার সময় তো আমরা তো জানি না ফোনটা করেছে, যখন বেরিয়ে যাই দেখছি বগলে ফোনটা নেই। তো সে তো ভীষণ কান্নাকাটি। ওখানে যত পুলিশ কর্মী ছিল, সিভিক ভলেন্টিয়ার ছিল, আমাদের সঙ্গে 1 থেকে 1.5 ঘন্টা ধরে ওই যেখানে বেলচা দিয়ে ফেলে না, ওই যে পুজোর যেগুলো ফেলছে, ওখানে গড়াগড়ি খেয়ে আমরা সকলে ফোন খুঁজেছি, প্রচুর কান্নাকাটি করেছি। ভোলে বাবাকে বলছি যে বাবা তারকনাথ, ছোটবেলা থেকে তো তোমাকে মানি, কোনোদিন তো তুমি আমার খারাপ করো, জাস্ট ম্যাজিক করেছো, আজকেও একটা ম্যাজিক করো, তোমার ফোনটা পাইয়ে দাও। ঠিক সেই সময় একটা আন্টি এলো, মানত করার জন্য ঢিলে বাঁধা একটা সুতো দিল। সুতোটা দিয়ে বলছে, মা এটা মানত করে বাবাকে চা। তার মধ্যে কিন্তু অনেকবার পুলিশরা ফোন করেছে, ফোন বাজছে। হ্যাঁ, নিয়ে যেইটা আমি মানত করলাম, মানত করার ঠিক জাস্ট 5 মিনিটের মধ্যে চোরটা ফোন তুলেছে। বলছে ফোন আমার কাছে আছে, আমি অনেক দূর সিটি কলেজ পেরিয়ে 5-7 কিলোমিটার দূরে চলে গেছি, আপনি আসুন ফোনটা নিয়ে যান। সঙ্গে সঙ্গে পুলিশ, আমার হাজবেন্ড সবাই গিয়ে ফোনটা নিয়ে চোরের কাছ থেকে ফোন নিয়ে। আজকে কি পুজো দিলেন? হ্যাঁ, আজকে সেই মানত খুললাম, পুজো দিলাম। বাবা তারকনাথ আবারও আমার জাস্ট ম্যাজিকের মতো কথা শুনেছে। ব্যাস, এই জন্যই বলতে প্রতিবারই আসা হয়? প্রতিবার আসা হয় বলতে আমি লাস্টে ছিলাম বিয়ে করতে, আর এখানে এসেছি। কিন্তু বাবা তারকনাথের ফটো আমাদের বাড়িতে রয়েছে। আমি ছোটবেলা থেকে যা চাই জাস্ট আমাকে ম্যাজিকের মতো দেয়। আজকে এই যে এত মানুষের সমাগম দেখলেন আপনি, হ্যাঁ, সেটা থেকে কি মনে হলো? ভীষণ ভালো জায়গা। অন্য জায়গাকার মন্দিরের ব্যাপারে দেখুন, আমি
আমার অত বিশ্বাস নেই, কারণ সবাই ঠাকুরকে চাই দেয় না, এমনি শুধু মানুষ ভক্তি করে। কিন্তু এই হচ্ছে বাবা দ্বারকনাথ ধাম, যেখানে যা চাই ম্যাজিকের মতো সবকিছু দেয়। ভীষণ মানি আমরা, খুব ভালো লাগলো। জয় বাবা দ্বারকনাথ। আপনার নামটা বলুন। আমার নাম রিঙ্কি। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে দেখা গেছে একেবারে শ্রাবণী মেলার চেহারাই কার্যত পাল্টে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন আবহাওয়া ভালো থাকলে প্রতি সোমবার পুণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টি করা হবে হেলিকপ্টার থেকে। যেহেতু রবিবারের পথে পুণ্যার্থীদের ভিড় বেশি থাকে, সেই কারণে দেখা যাচ্ছে গতকাল রবিবারে কিন্তু আকাশপথে হেলিকপ্টারে করে যারা পুণ্যার্থীরা এই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন পায়ে হেঁটে, তাদের ওপরে কিন্তু হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়েছে। এবং আজকে যেহেতু বাবার জন্মবার হিসেবে ধরা হয়, তাই সোমবারে কিন্তু তারকেশ্বরে উপচে পড়া ভিড়, এবং সেই ভক্তদের ওপর এভাবেই প্রতি রবিবার দেখা যাচ্ছে সরকারি নির্দেশ মতো এভাবেই হেলিকপ্টারের জন্য কিন্তু পুষ্পবৃষ্টি করা হচ্ছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর থেকে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন।